দিল্লির দাসত্বকে আমরা হাজার বছরে মেনে নেই নাই, এখনো মেনে নিচ্ছি না, ভবিষ্যতে মেনে নেব না। বাংলার শাসকরা কিন্তু দিল্লিও দখল করেছে, বেশি খাটাবেন না। বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যার মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে নতুন করে বুঝতে হবে যে আমার জাতীয় শত্রু মিত্র কারা। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের প্রধানতম শত্রু হচ্ছে গত ৫৩ বছরের প্রত্যেকটা ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে, তারা হচ্ছে ভারত এবং দিল্লি। আমরা আমাদের বাংলাদেশে অবস্থিত জাতীয় শত্রু এবং আমাদের সীমানার বাহিনী যারা জাতীয় শত্রু আছে, আপনারা মনে রাখবেন আমরা ঘুমাতে পারি কয়েক মাস কয়েক বছর ধরে কিন্তু আমার মির্জাফরকে যেভাবে প্রতিহত করেছে আপনাদের বিয়ে করবে। আপনারা যদি মনে করে থাকেন আওয়ামী লীগের মতো দালাল পশ্চিমকে দিয়ে বাংলাদেশকে দখল করে রাখবেন, বোকার সঙ্গে বাস করছেন। এই বাংলাদেশ মির্জাফরকে মেনে নেয় নাই, এই বাংলাদেশ জগৎ ছাড়া রাজুল্লাহকে মেনে নেয় নাই, এই বাংলাদেশ পৃথিবীর পক্ষে দাঁড়িয়েছে। তাই এই বাংলাদেশ সবসময় জানে কারা রাষ্ট্রের পক্ষে, কারা ২০ কোটি মানুষের বন্ধু আর কারা ২০ কোটি মানুষের শত্রু। দিল্লির দাসত্বকে আমরা হাজার বছরে মেনে নেই নাই, এখনো মেনে নিচ্ছি না, ভবিষ্যতে মেনে নেব না। দিল্লিকে মনে করিয়ে দিতে চাই বাংলার শাসকরা কিন্তু দিল্লিও দখল করেছে, বেশি খাটাবেন না, আমাদেরকে বেশি খাটাবেন না, খাটাইলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। তাই আমরা আপনাদের সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু সেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে না, সেটা দাসত্ব দিয়ে না, সেটা বাংলাদেশের সীমান্তে সর্বাদশ ঝুলিয়ে দিয়ে না, সেটা আপনার বাড়িতে বাংলাদেশের বাংলায় ঝুলিয়ে দিয়ে না, ডুবাইয়ে দিয়ে না। আমরা বাচ্চাদের সম্মানজনক সম্পর্ক চাই। যদি সেটা করতে না পারেন তাহলে ভারত সবচেয়ে বেশি সাফার করবে, বাংলাদেশের কিছু হারানো নাই, এটা আমরা বারবার প্রমাণ করেছি। তাই শহীদ আফরান ফাহাদ দিবসে একমাত্র বক্তব্য হচ্ছে বাংলাদেশের শত্রু কারা, বাংলাদেশের মিত্র কারা। নতুন করে বাংলাদেশ রক্ত নিয়ে সেটা আবার প্রমাণ করেছে। আফরান ফাহাদের শাহাদাত নতুন করে বাংলাদেশকে জীবন দিয়েছে। এই শাহাদাত না, এই বাংলাদেশের সাথে স্বাধীনতার নাম জুড়ে দিয়েছে। আফরান ফাহাদ হচ্ছে ২০২৪ সালে নতুন করে তিতুমিরের বংশধর জন্ম দিয়েছে। আফরান ফাহাদ হচ্ছে নতুন প্রজন্মের হাফিজ শরীয়তুল্লাহ ও হাফিজুর রাজাউল খান। তাই সেই শহীদদের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।